হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, রাধে রাধে। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজকে কিন্তু ব্রেকফাস্ট নিয়ে তোমাদের সাথে গল্প করতে বসে পড়েছি। ব্রেকফাস্টে কী আছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই। আছে মুড়ি, ছাতু আর একটু নিয়েছি আখের গুড়ের গুঁড়ো, যেটা আমি রিসেন্টলি ফ্লিপকার্ট থেকে কিনেছি। বেশ কিন্তু ভালো, চিনি না খেয়ে এটা খাওয়া খুবই ভালো। আর তার সাথে এখন যেহেতু গরমকাল, মুড়ি ছাতুটা কিন্তু ভীষণ একটা ভালো ব্রেকফাস্ট বলতে পারো। চলো খেয়ে নিই। আর গরমে না এই ছাতু বলো বা জল মুড়ি বা মুড়ি ছাতু যাই বলো না কেন, খেলে কিন্তু বেশ শরীরটা ঠান্ডা ঠান্ডা লাগে। আমার তো বেশ ভালো লাগে। মাঝে মাঝে আমি আবার চাল কুমড়োর রসও খাই, যেটাও খুব শরীরটাকে ঠান্ডা করে। তারপরে একটু পড়াশুনো করেছিলাম, করে সোজা রান্নাঘরে চলে গেছি। এখন প্রায় 12টা 12:30 বেজে গেছে। তো আজকে মানে রান্নাটা শর্টকাটে করব, সেই জন্যই আলুটা ভাতে দিয়ে দিয়েছি। আলুটা কিন্তু সিদ্ধ খাবো না, এটা তরকারি করব, তাই আমি আলুটা সিদ্ধ করে নিয়েছি। আর এই ভাত থেকে আমি তুলে নিচ্ছি। আমি প্রেশার কুকারে ভাত করি, তো সেই কারণে আমার বেশিক্ষণ ভাত করতে সময় লাগে না। ওই ধরো 5-10 মিনিটের মধ্যে আমার হয়ে যায়। তো দেখো আলুটা তুলে নিয়েছি। আর এই যে আগের দিন মাছ কিনেছিলাম, কাঁকড়া কিনেছিলাম, তো মাছগুলো তো এই মাছগুলো ভেজে নিয়েছি। আগের দিন ভাজা ছিল, আবার একটু ভেজে নিলাম। ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচি, কালো জিরে আর গোটা লঙ্কা দিয়ে দিয়েছি। আর তার সাথে কিন্তু এই পুঁই শাকগুলোও আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। নেওয়ার পরে আলুগুলো ভেঙে দিয়েছি। ভেঙে দিলে তরকারিটা বেশ গাঢ় গাঢ় হয় আর খেতে ভালো লাগে। কি বলো তো, একটা সময়, মানে এটা অনেক দিন আগের কথা বলছি, ছোটোবেলায় বিশেষ করে যখন মামার বাড়ি যেতাম, আমার দিদিমা এইভাবে রান্না করতো, আলু গলিয়ে বা কচু গলিয়ে তরকারি রান্না করতো। বেশ ভালো লাগতো খেতে। আর পুঁই শাকগুলো না বেশ সুন্দর। তারপরে দেখো একটু খেয়ে দিয়ে রেস্ট নিয়েছিলাম, তারপরে শুয়েছি আর ফোন এসেছে যে ডেলিভারিটা চলে এসেছে। তোমরা নিশ্চয়ই এতক্ষণে থাম্বনেল দেখে বুঝে গেছো কার জন্য একটা পার্সেল অর্ডার করেছি। এই দেখো নিয়ে নিয়েছি। এবার চলো ঘরের দিকে যাই, আবার রেডি হয়ে যাব। আজকে আমি খুব এক্সাইটমেন্টে মানে আছি বলতে পারো। কেন জানো? ওকে ওই জিনিসটা দিতে পেরে আমি ভীষণ খুশি। আমার ভীষণ ভালো লাগে ওকে কিছু দিলে। তো এই যে আমি চলে এসেছি, ওর দিদি, মা সবাই মিলে মানে ওকে ধরেছে যে তুই কি আন্টুর কাছে চেয়েছিস, না হলে আন্টু তো এইভাবে পয়সা খরচ করাচ্ছিস কেন, তুই এমনি পড়াশুনো করিস না। ও বলছে আমি চাইনি মা, আন্টু আমাকে শুধু শুধু দিয়েছে। তো এটাই হচ্ছে ব্যাপার। তো ওটা পাওয়ার পরে আমি ওকে নাম লিখে দিচ্ছিলাম। আর জানো এই পুচু নামটা ওকে কিন্তু আমি প্রথম ভালোবেসে দিয়েছি। ওকে কেউ পুচু বলে আগে ডাকতো না, ওর নাম পুচুও না, কিন্তু ওর এখন সব নামের মধ্যে থেকে এই পুচু নামটা ভীষণ ফেভারিট। তো এই যে পড়তে বসেছেন, উনি কিন্তু ভীষণ ছটপটে, কিন্তু তোমরা দেখলে বুঝতে পারবে না। এখন চুপটি মেরে বসে আছে। আর সবথেকে দুঃখের বিষয়, ওনার চুল ছিল, চুলটা ন্যাড়া করে দিয়েছে বলে ওনার খুব কষ্ট হচ্ছে। সেই কারণে উনি আর বেশি মুখ দেখাতে চাইছেন না। ওনার মানে মনটাও খুব খারাপ। চুল থাকলে মনটা খুব ভালো থাকে। যাই হোক, এই যে বাড়ি চলে এসেছি, এসে দেখলাম অনেকগুলো পার্সেল চলে এসেছে, যেটার একটা শর্টস ভিডিও বলতে পারো যে আমি কিভাবে নাইট স্কিন কেয়ার করি এসে গেছে কিন্তু ভিডিওটা। তোমরা দেখে জানিও তোমরাও কিভাবে স্কিন কেয়ার করো, আমাকে জানিও। এগুলো কিন্তু আমার জন্য একদম পারফেক্ট। পড়িয়ে টড়িয়ে চলে এসেছি। এসে মনে হলো যে একটু আচার খাবো, মানে আচার বলতে আমশি। সেই মনে আছে মেলায় গেছিলাম, মেবি গত মাসেই গেছিলাম। হ্যাঁ, গত মাসে মেলায় গেছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছি, দেখবে ভিডিওটা আছে। তো সেই মেলা থেকে আমশি কিনে এনেছিলাম না, তোমাদেরকে দেখালাম। ওই আমশিটা এখন আমার খেতে ইচ্ছে করছে খুব প্রচণ্ড। আমি ভালো খাই আমশিটা। এটার সাথে আমার একটু মানে কলেজ লাইফের মিল আছে। একটু থাক বরের জন্য, না হলে আবার বেচারা কষ্ট পাবে। তো খেতে ভালোবাসে আমশি। এখন আমশি খেতে খেতে তোমাদের সাথে গল্প করবো। এই যে আমশি আমার অসাধারণ। আমশি খেতে কে কে ভালোবাসো? আমি খুব ভালোবাসি গো। তোমাদের সাথে কথার থেকে মনে হয় খাবো বেশি। তবে যেটা বলার, কি বলতো, ছোটরা খুব ইনোসেন্ট হয়। ছোটদের ভালোবাসলে
কোনোদিন সে ঠকায় না, কিন্তু বড়দের ভালোবাসলে তারা স্বার্থ নিয়ে ভালোবাসে। আমি যখন খুব বিয়ের পর শ্বশুরবাড়িতে এসে খুব স্ট্রাগল পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, অনেক কিছু মেনে নিতে পারছিলাম না, ভালো লাগছিল না, ঘরের মধ্যে থাকতে ইচ্ছে করছিল না, তখন একবার আমার যেখান থেকে মাস্টার্স করেছি সেই বান্ধবী আমাকে আমার ওই স্টুডেন্ট মানে পুচুর ঠিকানা দেয়। আমি ওকে বলেছিলাম আমি টিউশন পড়াবো, একটু কিছু দেখে দে না রে, আমি এখানে নতুন এসেছি, আমি খুঁজে পাচ্ছি না। তো ওদের বাড়ির কাছেই দেখে দিয়েছিল। তো সেখান থেকে ওর পরিচয় নয় নয় করে ওর সাথে আমি 3 বছর ওকে পড়াচ্ছি, সেই 4.5 বছর থেকে এখন ওর 6.5 বছর বয়স। কি বলবো, আমি হয়তো বাড়িতে আলাদাই ডিপ্রেশনে আছি, আলাদাই কষ্টে আছি, হয়তো খুব মন খারাপ, কিন্তু ওর কাছে গেলে না আমার মুহূর্তের মধ্যে সব খারাপ লাগা চলে যায়। ও গেলেই আন্টু কি খেয়েছো, আন্টু আজকে ফল খেয়েছো তো, এই জল খাও, জল না খেলে কিন্তু শরীর খারাপ করে, পেট ব্যথা করে। তারপরে বেরোনোর আগে সব থেকে ভালো লাগে আমি যখন বাড়ি চলে আসি, রাত 9টায় আমি ওকে ছুটি দিই, যখন বাড়ি চলে আসি তখন ও আমার এই যে কেড়ি আঙুল কামড়ে 3বার কামড়ে থুথু করে দেয়, যাতে আমার ভূতে না ধরে, নজর না লাগে। তো এইগুলো আমার কাছে ভীষণ স্পেশাল মুমেন্ট। আর সব থেকে ভালো লাগে ও যাই খাক, ওর মা ওকে যাই খেতে দিক, ও আমাকে একটু করে গালে দেয়, ও আমাকে হামু দেয়। তো ওর সাথে আমি খুব ভালো সময় কাটাই। তাই মনে হয় যখন যা ভালো জিনিস দেখতে পাই আমার মনে হয় ওর জন্য নিয়ে যাই। আরও একটা ওর সাথে অ্যাটাচমেন্টের আমার কারণ আছে, সেটা হলো ওর নাম দীক্ষিতা, ওর ভালো নাম, স্কুলের নাম, আর আমার মায়ের নাম সীতা। তো ওই দীক্ষিতা আর সীতা কোথাও একটা আমি মিল পেয়ে, আর ও যে আমার মায়ের মতো করে আঙুল কামড়ে দিয়ে থুতু করে দেয় যাতে কারো নজর না লাগে, এই সমস্ত মিলেমিশে কোথাও যেন একটা খুব ভালো বন্ডিং তৈরি হয়েছে। এই বন্ডিংটা মানে কোনোভাবে আমি তোমাদেরকে বোঝাতে পারবো না যে এই বন্ডিংটা কতটা মানে স্ট্রং। তো সেই কারণেই বলতে পারো ওকে আমি ওটা গিফট করেছি, এটাই, দ্যাটস ইট। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবে, আর কি বলবো, আমার এইভাবে পাশে থেকো। আমি আমশিটা জমিয়ে খাই। আজকের মতো টাটা, আবার দেখা হবে নেক্সট ভিডিওয়, বাই।